এটা দেখা যাচ্ছে? Yes, sir. ভেরি গুড। ওকে। আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কমপ্লিট রিপোজিশন ছিল। আজকেরটা হচ্ছে পার্শিয়াল রিপোজিশন। তো কমপ্লিট রিপোজিশন মানে ওখানে একটা অ্যাসেট বিক্রি করেছিল, একটাই নিয়ে नियेছে ফেরত। मतलब एक एसेट सेल किया था और एक एसेट को इंस्टॉलमेंट पेमेंट नहीं हुआ इसलिए बैक कर लिया। তো এখানে কমপ্লিট, এখানে পার্শিয়াল রিপোজিশন। এখানে কোশ্চেনটা আমি একবার বলে দিচ্ছি। এখানে বলেছে, হেডিংটা দেওয়া আছে পার্শিয়াল রিপোজিশন ইউজ অফ সারেন্ডার অ্যাসেটস অ্যাকাউন্ট ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ওয়্যার রেট অফ ইন্টারেস্ট ইজ আননোন। মানে এটার মধ্যে দেখ রেট অফ ইন্টারেস্ট আমাকে দেয়নি, এটার মধ্যে আমাকে রেট অফ ইন্টারেস্টটা দেওয়া নেই। তো রেট অফ ইন্টারেস্টটা তো রেট অফ ইন্টারেস্ট আমার এখানে দেওয়া নেই। এখানে বলেছে রোমান ট্রান্সপোর্ট কোম্পানি পারচেস 5 ট্রাকস ফ্রম রামোস অটো লিমিটেড। তাহলে হায়ার পারচেসার হচ্ছে গিয়ে রোমান ট্রান্সপোর্ট কোম্পানি, আর হায়ার ভেন্ডার হচ্ছে আর রামোস অটো লিমিটেড। ঠিক আছে। এবার বলেছে রোমান ট্রান্সপোর্ট কোম্পানি পারচেস 5 ট্রাকস ফ্রম রামোস অটো লিমিটেড অন 1st January 1994 on hire purchase system. The cash price of each truck, এখানে কটা ট্রাক কিনেছে? 5টা ট্রাক। এবার এখানে দিয়েছে ক্যাশ প্রাইস অফ ইচ ট্রাক, মানে এক একটার দাম হচ্ছে 1,20,000। তাহলে পাঁচটার দাম কত হবে? একটার দাম আমার বলেছে 1,20,000, পারচেস করেছে তো 5টা ট্রাক। তো 5টা ট্রাকের कैश प्राइस কত হবে? कितना होगा ये 5 ट्रक्स का कैश प्राइस? Sir, 6 lakh, 6 lakh. 6 लाख, मतलब 1,20,000 इंटू 5, दिस इज 6 लाख। Yes. 6 লাখ টাকা হবে। এবার ডাউন পেমেন্ট করছে কত? 15% অফ দ্য ক্যাশ প্রাইস, মানে 6 লাখের 15%। 6 লাখের 15% হচ্ছে ডাউন পেমেন্ট। আর টোটাল যে ক্যাশ প্রাইস আছে মানে 6 লাখ, সেই 6 লাখের 25% করে এক একটা ইনস্টলমেন্ট দেবে। চারটে করে, চারটে টোটাল ইনস্টলমেন্ট পেমেন্ট হবে। তাহলে ক্যাশ প্রাইস হচ্ছে আমার 6 লাখ। তো 6 লাখের 25% মানে 1,50,000। তাহলে 1,50,000 করে তো চারটে ইনস্টলমেন্ট দেবেই, প্লাস 15% অফ ক্যাশ প্রাইস এটাও আমাকে পেমেন্ট করতে হচ্ছে। তো ক্যাশ প্রাইস যদি 6 লাখ হয় তাহলে তার 15% হচ্ছে 90,000। তাহলে 90,000 আমি পেমেন্ট করব, প্লাস আমাকে কত পেমেন্ট করতে হবে? 25% অফ ক্যাশ প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার। তাহলে ক্যাশ প্রাইস ছিল 6 লাখ, তার 25% হচ্ছে 1,50,000। তাহলে 1,50,000 করে চারটে ইনস্টলমেন্ট তো দেবই, প্লাস ওটার সাথে আমাকে 15% ক্যাশ প্রাইস এক্সট্রা দিতে হবে। যেটা এক্সট্রা পেমেন্ট করবো সেটা হচ্ছে ইন্টারেস্ট। এবার বলেছে নিচেরটা আমি একটু পড়ে নিই, তারপর ওয়ার্কিং এ যাব। রোমান ট্রান্সপোর্ট কোম্পানি রাইটস অফ 15% ডেপ্রিসিয়েশন, মানে যারা কিনছে তারা 15% করে ডেপ্রিসিয়েশন চার্জ করছে। দ্য পেমেন্ট ডিউ অন 31st December 1995 কুড নট বি মেড, মানে 94 এর পেমেন্টটা হয়ে গেছে। 1st January 94 আমি কিনেছি, তো 31st December 94 যে পেমেন্টটা হবে সেটা আমি করে দিয়েছি। মানে ফার্স্ট ইনস্টলমেন্টটা পেমেন্ট হয়েছে, কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টটা যেটা ছিল 31st December 95 সেটা পেমেন্ট হয়নি। সেই জন্য কি হয়েছে, রামোস অটো লিমিটেড এগ্রিড টু লিভ 3 ট্রাকস, 3টে ট্রাক রেখে দেবে উইথ দ্য বায়ার। উইথ দ্য বায়ার মানে রোমান ট্রান্সপোর্টকে 3টে ট্রাক ছেড়ে দিচ্ছে, on the condition that the value of the other 2 trucks would be adjusted against the amount due, the trucks being valued at a cost less 25% depreciation। মানে যারা সেল করছে রামোস অটো লিমিটেড, তাদের ডেপ্রিসিয়েশনের রেট হচ্ছে 25%, যারা সেল করছে। আর যারা পারচেস করছে তাদের রেট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে 15%। তো বলছে শো দ্য ট্রাক অ্যাকাউন্ট, রামোস অটো লিমিটেড অ্যাকাউন্ট অ্যান্ড দ্য সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট in the books of Roman Transport Company. So first we have to go for working. তো আমাদের ফার্স্টে ওয়ার্কিং এ যেতে হবে। তো ওয়ার্কিং পার্টে চলে যা।
ওয়ার্কিং পার্টে আমি যাচ্ছি, দেখ এখানে ফার্স্টে চলে যায় ওয়ার্কিং। ওয়ার্কিং এ ফার্স্টে এখানে লেখ ক্যাশ প্রাইস অফ ইচ ট্রাক। ক্যাশ প্রাইস অফ ইচ ট্রাক আবার একটা এসছে। তো ক্যাশ প্রাইস অফ ইচ ট্রাক বলে ওখানে ফার্স্টে লেখ কত আছে। ক্যাশ প্রাইস অফ ইচ ট্রাক, এক একটা ট্রাকের ক্যাশ প্রাইস হচ্ছে 1,20,000। এক একটা এক একটা ট্রাকের ক্যাশ প্রাইস হচ্ছে 1,20,000। ওকে, তো 5টা ট্রাকের ক্যাশ প্রাইস কত হবে, তাহলে 1,20,000 ইন্টু 5, তার মানে 6 লাখ। এই যে এটা করে দেখিয়েছি, বক্স করা আছে, এটা দেখা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে? Yes, sir. ভেরি গুড, ওকে। স্যার স্যার আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। বাকিরা দেখতে পাচ্ছিস? না স্যার। কেউ দেখতে পাচ্ছে না? ওকে, আমি আবার স্টপ শেয়ারিং করে যাচ্ছি। ওটা ছোট হয়ে গেছিল স্ক্রিনটা, বুঝতে পেরেছি। এবার মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। এখানে তাহলে ফার্স্টে লেখ ক্যাশ প্রাইস অফ ইচ ট্রাক 1,20,000, ক্যাশ প্রাইস অফ 5 ট্রাক 1,20,000 into 5 equal to 6 lakh। হয়েছে? তারপরে লেখ ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট হচ্ছে কত বলেছে, 15% অফ ক্যাশ প্রাইস। তো ক্যাশ প্রাইস যদি 6 লাখ হয়, তার 15% হচ্ছে 90,000। এটাও লিখে নে। নেক্সট, অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট। অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্টে কি বলেছে, যে ক্যাশ প্রাইস যা আছে তার 25% করে এক একটা ইনস্টলমেন্টে পেমেন্ট করবে। তাহলে এখানে লেখ অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট 6 লাখ ইন্টু 25%, মানে 1,50,000। তাহলে 1,50,000 করে এক একটা ইনস্টলমেন্ট পেমেন্ট হবে। 1,50,000 করে এক একটা ইনস্টলমেন্ট পেমেন্ট হবে। তাহলে আমাকে এবার দেখতে হবে যে কত টাকা আমি ইন্টারেস্ট হিসাবে পেমেন্ট করছি। সেটার জন্য সেটা কি আছে এখানে লিখবি, দেয়ারফর ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবল ইজ 1,50,000 ইন্টু 4। এটা তো আমাকে পেমেন্ট করতেই হচ্ছে, প্লাস আমি ডাউন পেমেন্ट করেছি 90,000। मतलब 1,50,000 एक एक इंस्टॉलमेंट का वैल्यू है। हमने 4 इंस्टॉलमेंट पेमेंट किया है, तो 1,50,000 इंटू 4 ये, और इसके साथ ऐड हो रहा है क्या, ये 90,000 का डाउन पेमेंट। मतलब टोटल हमने पेमेंट किया है इतना, মানে এখানে 6,90,000 হচ্ছে এটাকে অ্যাড করলে, এবং আমার ক্যাশ প্রাইসটা ছিল 6 লাখ। আমি টোটাল পেমেন্ট করেছি এটা, আর আমার অরিজিনাল ক্যাশ প্রাইস ছিল 6 লাখ। সো দ্য ডিফারেন্স ইজ নোন অ্যাজ ইন্টারেস্ট। তো এই যে ডিফারেন্সটা যেটা শো করছে সেটাকে আমরা বলবো ইন্টারেস্ট। এক একটা ইনস্টলমেন্টে আমি 1,50,000 করে পেমেন্ট করছি, এরকম 4টে ইনস্টলমেন্ট দিয়েছি, টুগেদার উইথ আমি একটা ডাউন পেমেন্ট দিয়েছি স্টার্টিং এ, সেটা হচ্ছে 90,000। তাহলে টোটাল পেমেন্ট করেছি এটা, কিন্তু ক্যাশ প্রাইস ছিল হচ্ছে 6 লাখ। সো দ্য ডিফারেন্স ইজ কল্ড ইন্টারেস্ট। তাহলে এই যে ডিফারেন্সটা যেটা এসছে সেটাকে আমরা বলছি ইন্টারেস্ট। এবার এখানে দেখ, আমাকে রেট অফ ইন্টারেস্ট যেহেতু দেয়নি, এখানে আমি একটা লিখেছি কনক্লুশন, অ্যাজ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ নট গিভেন, সো উই অ্যাজিউম দ্যাট রেশিও অফ ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স, এটা লাস্ট একটা 1 হবে, 1টা পড়েনি, 4:2:1। ওকে, যদি 3 বছর হতো তাহলে হতো 3:2:1। এখানে 4 বছর যেহেতু আছে, তো এটাকে বলে ওয়েটেজ অ্যাভারেজ রেশিও। এই রেশিওটা কিন্তু নিতে হবে যদি কোনো ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্টটা আমাকে যদি না দেয়, তাহলে সেখানে আমাকে এটা কিন্তু করতে হবে।
তাহলে এই অঙ্কটা আমাকে টোটাল ইন্টারেস্টটা পেয়েছি, 4 বছরের টোটাল ইন্টারেস্ট হচ্ছে 90,000। এটাকে আমাকে 4 বছরের মধ্যে ডিভাইড করতে হবে। তাহলে সেটার জন্য রেশিও হচ্ছে আমার কত নেব, 4:3:2:2, এটা 1 হবে। ঠিক আছে, এত অব্দি হয়েছে সবার? এত অব্দি হয়েছে? Yes. सर रेशियो कहाँ से है सर? रेशियो इट इज एज्यूम्ड, हमने लिखा है देखो, as the rate of interest is not given, so we assumed। Yes सर yes हाँ समझ गया सर। हाँ, हमको एज्यूम करना है, अगर ये 3 ईयर का होगा तो 3:2:1 होता। ठीक है, अगर ये तीनों इंस्टॉलमेंट में पेमेंट होता तो रेशियो होता 3:2:1। अगर 5 इंस्टॉलमेंट में पेमेंट होता तो हम बोलते 5:4:3:2:1। जितने ईयर होगा उतने से हम स्टार्ट करेंगे। मतलब फर्स्ट इंटरेस्ट ज्यादा होता है और उसके बाद का इंटरेस्ट कम होता जाता है। ठीक है, यह है वेटेज रेशियो बोलता है इसको, वेटेज रेशियो 4:3:2:1। इधर 1 आएगा। ठीक है, 1 नहीं शो कर रहा है इधर, तो तो पर वन नहीं। ना देंगे क्यों देंगे? देंगे। यस हाँ हो गया तो समझ गए। ओके। और इसके बाद फर्स्ट ईयर का इंटरेस्ट कितना होगा, 90,000 तो टोटल इंटरेस्ट है, तो फर्स्ट ईयर का है 4, और टोटल नीचे हम दे देंगे, मतलब 4+3+2+1 मतलब 10 हो जाएगा। जैसे हम रेशियो में डिवाइड करते हैं, তো এটা 4/10 হবে, পরেরটা 3/10, তারপরটা 2/10, লাস্টেরটা 1/10 করলে আমরা इंटरेस्ट गुलो পেয়ে যাচ্ছি। फर्स्ट ईयर का इंटरेस्ट आ रहा है 36,000, और सेकेंड ईयर का 27,000, थर्ड ईयर का 18,000 और फोर्थ ईयर का 90,000। ये इंटरेस्ट को हमने, वो जो टोटल 90,000 का इंटरेस्ट था, इसको हमने डिवाइड कर दिया। যেটা 90,000 টাকা ছিল সেটাকে আমরা 4টে বছরের মধ্যে ভাগ করে দিলাম। এটা নিয়মটা হচ্ছে, যখন আমাকে ইন্টারেস্টের রেট দেবে না, টোটাল इंटरेस्ट আমি পেয়ে যাব, তখন সেটাকে রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হবে। जब हमको टोटल इंटरेस्ट कैलकुलेशन हो जाएगा और इसका रेट ऑफ इंटरेस्ट नहीं होगा तो हम इसको रेशियो में डिस्ट्रीब्यूट कर देंगे। तो ऐसे ही रेशियो में डिस्ट्रीब्यूट होता है। और इसके बाद हम चले जाएंगे, हमारा जो सम्स है उसमें चले जाए। तो पहला अकाउंट इधर है, देखो, इन द बुक्स ऑफ रोमान ट्रांसपोर्ट कंपनी। इन द बुक्स ऑफ रोमान ट्रांसपोर्ट कंपनी हमने इधर चेंज कर दिया। मोटर ट्रक्स अकाउंट को हम पहले ले लिया, क्योंकि उधर क्वेश्चन में बोला है पहले मोटर ट्रक अकाउंट को बनाओ, तो इसीलिए पहले आ गया ये मोटर ट्रक अकाउंट। ओके, और इसके बाद आ रहा है রামোস অটো লিমিটেড। আমরা আগের অঙ্কগুলোতে এই অ্যাকাউন্টটাকে আগে নিচ্ছিলাম, মানে হায়ার পারচেজারের, এই হায়ার ভেন্ডারের অ্যাকাউন্টটাকে আমরা উপরে নিচ্ছিলাম আর মোটর ট্রাকটাকে নিচে নিচ্ছিলাম, কিন্তু অ্যাজ পার কোশ্চেন আমাকে বলেছে মোটর ট্রাক অ্যাকাউন্টটাকে আগে করতে। তো আমার কোনো অসুবিধা নেই। তো এখানে মোটর ট্রাক অ্যাকাউন্টে ফার্স্টে লিখবো 1194 টু রামোস অটো লিমিটেড অ্যাকাউন্ট 6 লাখ, এটাকে ফার্স্টে লিখে দে। আর এই এন্ট্রিটাই আবার এখানে ক্রেডিটে যাবে বাই মোটর ট্রাক অ্যাকাউন্ট বলে 6 লাখ নিচে। এখানে দেখ, দেখা যাচ্ছে এটা, এখানে যেটা লিখছি আমরা টু রামোস অটো লিমিটেড 6 লাখ, কারণ এখানে মোটর ট্রাক অ্যাকাউন্টটা কিন্তু আগে নিয়েছি, রামোসটা কিন্তু নিচে গেছে। আগের দিনের অঙ্কটা আমরা করেছিলাম এই হায়ার ভেন্ডারের অ্যাকাউন্টটা আমাদের ওপরে ছিল আর মোটর ট্রাকটা নিচে ছিল। এবার আমরা ইন্টারচেঞ্জ করে নিয়েছি। ওকে, তাতে অতএব ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আমাকে রামোস অটো লিমিটেড এর ক্রেডিট সাইডে লিখবো বাই মোটর ট্রাক অ্যাকাউন্ট 6 লাখ, মানে ক্যাশ প্রাইস যেটা আছে, আর মোটর ট্রাক অ্যাকাউন্টে ডেবিট সাইডে লিখবো 6 লাখ, এটা হচ্ছে টু রামোস অটো লিমিটেড বলে। এটা হয়েছে সবার? ফার্স্ট এন্ট্রিটা নিয়ে আমার মনে হয় না কোনো অসুবিধা হওয়া উচিত, কারণ অলরেডি তোরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছিস, তাই না? হয়েছে এটা? हो गया ये? ভেরি গুড। এবার এখানে তাহলে বাই ডেপ্রিসিয়েশন 15% করে ডেপ্রিসিয়েশন চার্জ করছে কারা? রোমান ট্রান্সপোর্টের রেট অফ ডেপ্রিসিয়েশন 15%। तो डेप्रिसिएशन এখানে লিখেছি 6 लाख इंटू 15%, 90,000, और इसके बाद बैलेंस आ गया 5,10,000। মানে এখানে ডেপ্রিসিয়েশন দিয়েছি 90,000, মানে 15% অফ 6 লাখ, আর ব্যালেন্স সিডি 5,10,000। তো ব্যালেন্স সিডিটাকে পরের বছরে আবার টু ব্যালেন্স বিডি করবি 5,10,000, আর এখানে ক্রেডিট সাইডে বাই ডেপ্রিসিয়েশন বলে
15% অফ 5,10,000 76,500 এত অবধি আগে করে নে, এইটা অবধি এটাকে কমপ্লিট কর। হয়েছে সবার? শুধু এই ডেপ্রিসিয়েশনটা চার্জ করব, তারপরেটা আমি পরে বলছি। আগে শুধু এখানে 5,10,000টা লিখবি, আর এখানে 31/12/95 বাই ডেপ্রিসিয়েশন 76,500, মানে 15% অফ 5,10,000, মানে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে। ओके सर हाँ बोलो। सर वर्किंग में एक जगह हमको प्रॉब्लम हो रहा है, वही देख रहे थे किधर बोलो? सर। वो 85 वो कैसे आया? उधर उधर आएंगे हम, उधर आएंगे, उधर आएंगे हम। उधर, अच्छा उधर नहीं अभी गया। तक नहीं बोला है उधर, लास्ट पार्ट नहीं बोला है हमने, क्यों सरेंडर वैल्यू कैलकुलेशन का पार्ट है, अभी तक नहीं बोला है। हम आ रहे हैं उधर, इसीलिए इसको Okay. पहले बना रहे हैं। हाँ ठीक है, ओके सर। अभी तक इतना बना लो। 1195 टू बैलेंस BD 5,10,000 और 31/12/95 बाय डेप्रिसिएशन अकाउंट, इतना तक कर लो, 76,500 तक। इसको छोड़ दो अभी, इतना तक कंप्लीट करके इसको छोड़ दो, और वो नीचे वाला रामोस अकाउंट में चले जाओ। नीचे वाला जो रामोस अकाउंट है उसमें चले जाओ। अभी এখানে আমরা কি লিখেছি, রামোস অটোতে বাই মোটর ট্রাক অ্যাকাউন্ট 6 লাখ এটা লিখেছি। তারপরে লিখেছি 31/12/94 বাই ইন্টারেস্ট 36,000। ফার্স্ট ইন্টারেস্ট দেখ আমাদের ওয়ার্কিং এ অলরেডি ক্যালকুলেশন করা আছে, ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার। ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার দেখ ওয়ার্কিং এ ক্যালকুলেশন করে রেখেছি 36,000, এটা এখানে পুট করে দিলাম। ক্লিয়ার? इंटरेस्ट फॉर फर्स्ट ईयर ओके। तो এখানে এবার 1494 টু बैंक अकाउंट, इधर ब्रैकेट में लिखो डाउन पेमेंट 142, इधर लिखो 1494 डेबिट साइड में 1194 टू बैंक अकाउंट, इधर ब्रैकेट में लिख लो डाउन पेमेंट। डाउन पेमेंट कितना किया था हमने? 90,000। डाउन पेमेंट हमने कितना किया था? 90,000, और इधर देखो लिख दिया हमने 90,000। और इसके बाद 31/12/94 में लिखो टू बैंक अकाउंट, और इसके बाद ब्रैकेट में लिखो, এরপরে ব্র্যাকেটে লেখ যে ফার্স্ট इंस्टॉलमेंट पेड, ये 31/12/94 और टू बैंक अकाउंट, इसके ब्रैकेट में लिखो फर्स्ट इंस्टॉलमेंट पेड 1,50,000। एक एक इंस्टॉलमेंट का वैल्यू बोल दिया था। एक एक इंस्टॉलमेंट का वैल्यू है क्या? वो जो कैश प्राइस है उसका 25%, मतलब कैश प्राइस है 6 लाख और इसका 25% मतलब 1,50,000। ओके, तो इधर ब्रैकेट में जरूर लिखना 31/12/94 टू बैंक अकाउंट, और ब्रैकेट में लिखो ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড 1,50,000। এটা করার পরে এবার কি করবি, ক্রেডিট সাইডটাকে অ্যাড করে ডেবিট সাইডে বসিয়ে এটাকে ব্যালেন্সটা করে নে। এটাকে ব্যালেন্স টু ব্যালেন্স সিডি, और इसका बैलेंस आएगा 3,96,000। बैलेंसটা এটা করে নে, এটাকে এত অবধি কমপ্লিট কর। এই 3,96,000 बैलेंस অবধি কমপ্লিট কর আগে। हो गया सबका? স্যার হয়ে গেছে। আচ্ছা, আবার ব্যালেন্স সিডিটাকে এবার বিডি করে দে ক্রেডিট সাইডে বাই ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি 1195 3,96,000, মানে সিডিটা বিডি হলো এখানে। দিয়ে বাই ইন্টারেস্ট বলে একটা লিখে রাখ, বাই इंटरेस्ट। बाई इंटरेस्ट যেটা सेकेंड इंटरेस्ट कैलकुलेशन करा আছে वर्किंग है, हम दिखा रहा है इधर देखो। सेकेंड इंटरेस्ट हमने कैलकुलेशन किया था इधर, सेकेंड इंटरेस्ट कितना है 27,000, फर्स्ट इंटरेस्ट 36,000 था। तो अभी सेकेंड इंटरेस्ट को हमने इधर पुट कर दिया, सेकेंड इंटरेस्ट जो है 27,000। ठीक है, अभी इधर तक छोड़ दो, इधर तक अभी इंटरेस्ट को चार्ज करके इधर तक छोड़ दो। अभी वर्किंग में जाना है हमको, ठीक है ना? अभी वर्किंग में जाना है। ओके, এখানে বাই ব্যালেন্স বিডি 3,96,000 আর 31/12/95 বাই ইন্টারেস্ট 27,000, এত অবধি সবার হয়ে গেছে। এবার আমাদের ওয়ার্কিং এ যেতে হবে। ওয়ার্কিং পার্টটা আমরা যাচ্ছি। ওয়ার্কিং এর যে পার্টটা আমাদের রয়েছে সেই পার্টটায় যাব। কেউ এসছে মনে হয় এখানে।
এটা দেখা যাচ্ছে স্ক্রিনটা? यस सर दिख रहा है। ओके, अब इधर चले आओ। वैल्यू ऑफ 2 ट्रक्स बाय रोमान ट्रांसपोर्ट कंपनी। रोमान ट्रांसपोर्ट कंपनी मतलब जो परचेस किया है उसका वैल्यूएशन, दो मतलब 2 ট্রাক সারেন্ডার हुआ है, ঠিক আছে? মানে ওরা দুটো ট্রাক নিয়ে চলে গেছে। কারা? রামোস অটো লিমিটেড যারা সেল করেছিল তারা দুটো ট্রাক নিয়ে চলে গেছে। তো আমাকে এখন যে দুটো ট্রাক নিয়ে চলে গেছে তার ভ্যালুয়েশনটা বার করতে হবে। এবার কি করে করব? এবার রোমান ট্রান্সপোর্ট যারা আছে তাদের रेट ऑफ डेप्रिसिएशन কত? 15%, है ना? क्वेश्चन में देखो, रोमान ट्रांसपोर्ट का डेप्रिसिएशन का रेट है 15%। मतलब आफ्टर 2 years व्हाट विल बी द वैल्यू ऑफ 2 ट्रक्स? हियर इज द कैलकुलेशन। मतलब 1,20,000 एक एक का प्राइस है, इंटू 2 मतलब दोनों का कॉस्ट प्राइस है ये 1,20,000 इंटू 2, और इसके ऊपर 15% डेप्रिसिएशन अगर चार्ज होगा तो बैलेंस कितना रहेगा? 85% रहेगा, है ना? यस सर। यस तो सर। इधर हमने लिखा देखो 85%, मतलब बैलेंस आ रहा है, और 2 इयर्स के लिए और फिर से 1 ईयर का डेप्रिसिएशन चार्ज हुआ। मतलब 2 ईयर के बाद, 2 ईयर कंप्लीट होने के बाद इसका वैल्यू आएगा ये 1,73,400। तो ऐसे हमने शॉर्टकट में दिखा दिया। अब भी ऐसे कर सकते हो। 1,20,000 एक एक का प्राइस है, मतलब 2 का प्राइस होगा 1,20,000 इंटू 2, और आफ्टर चार्जिंग द 15% डेप्रिसिएशन द वैल्यू विल बी द 85%। सो हियर हमने लिखा है, इधर देखो 85% फॉर फर्स्ट ईयर, और इसका जो बैलेंस रहेगा उसका 85% हमने ले लिया। मतलब 2 ইয়ার কা মানে 2 বছরের ডেপ্রিসিয়েশন আমরা এখানে চার্জ করে দিলাম, তাহলে আমার কাছে ব্যালেন্স থাকবে এটা। তোরা এমনি স্টেটমেন্ট ফর্মেও করতে পারিস। স্টেটমেন্ট ফর্মে তাহলে করলে কি হবে? তাহলে 2,40,000 লেস ডেপ্রিসিয়েশন ফর ফার্স্ট ইয়ার 15% মাইনাস করবি, করার পর যেটা ব্যালেন্স থাকবে তার উপর আবার 15% মাইনাস করলে তখন দেখবি 1,73,400। তোরা ক্যালকুলেটরেও করে দেখে নিতে পারিস। সো इट्स वेरी सिंपल। इधर डायरेक्टली आ रहा है, इधर देखो डायरेक्टली आ रहा है, ठीक है? रोमान ट्रांसपोर्ट का मतलब है जो परचेस किया है उसके पास उसका वैल्यूएशन कितना है 2 ट्रक का, ये वैल्यूएशन है। रोमान ट्रांसपोर्टेर কাছে দুটো ট্রাকের ভ্যালু আফটার 2 ইয়ার্স, এই ভ্যালুটা। ओके, এবার ভ্যালু, এবার নিচে क्या लिखा है हमने देखो, वैल्यू ऑफ 2 ट्रैक्स बाय, वैल्यू ऑफ 2 ट्रैक्स बाय रामोस ऑटो लिमिटेड। रामोस ऑटो मतलब जो हायर वेंडर है, मतलब जिसने सेल किया है, उसका रेट ऑफ डेप्रिसिएशन है 25%। যারা বিক্রি করছে তাদের রেট অফ ডেপ্রিসিয়েশন 25%, যারা বিক্রি করছে তাদের রেট অফ ডেপ্রিসিয়েশন 25%। তাহলে তাদের কাছে ভ্যালুয়েশন কত? 1,20,000 ইন্টু 2, দুটোর ভ্যালু হচ্ছে এটা। তাহলে 25% ডেপ্রিসিয়েশন বাদ দিলে থাকবে কত? 75% ভ্যালু। তাহলে আমরা এখানে ডাইরেক্ট 75% নিলাম। তাহলে 2 বছরে কত হবে? আরো একটা 75/100 আমরা দিয়ে দিলাম। এটা কেন করতে পারছি? এটা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে যেহেতু ডেপ্রিসিয়েশনটা হচ্ছে, আমরা এই জন্য এখানে এটাকে করতে পারছি। তাহলে এই দুটোর যেটা ডিফারেন্স হবে সেটাই লস। মানে যারা কিনেছে তারা বলছে আমার অ্যাসেটের ভ্যালু, যারা কিনেছে মানে রোমান ট্রান্সপোর্ট কিনেছে, রোমান ট্রান্সপোর্ট বলছে আমার কাছে ভ্যালু হচ্ছে 1,73,400, কিন্তু যারা বিক্রি করছে বলছে না না তোমার জিনিসের ভ্যালু 1,35,000। তাহলে লসটা কার হবে? যারা রোমান ট্রান্সপোর্ট যারা কিনেছে তার কাছে লস। তাহলে লস অন সারেন্ডার, তো সো দ্য ডিফারেন্স উইল বি দ্য লস অন সারেন্ডার 3,8,400। একটা হচ্ছে যারা কিনেছে তাদের কাছে ভ্যালুয়েশন, একটা হচ্ছে যারা বিক্রি করেছে তাদের কাছে ভ্যালুয়েশন। যারা বিক্রি করেছে তারা বলছে তোমার অ্যাসেটের ভ্যালু 1,35,000, আর যারা পারচেস করেছে না তারা বলছে 1,73,400। তাহলে ডিফারেন্সটা যেটা হবে সেটা হচ্ছে লস। এখানে সেই জন্য লিখেছি লস অন সারেন্ডার। হয়ে গেছে সবার? বুঝতে পেরেছিস? এবার অঙ্কটায় স্যার, যাবো। স্যার বলছি যে ওই 75/100টা আরেকবার একটু রিপিট করবেন স্যার? যেটা 85/100 যেভাবে হয়েছে সেম ভাবেই 75/100 হয়েছে। 25% যদি ডেপ্রিসিয়েশন চার্জ হয় ব্যালেন্স কত থাকবে? 75%। আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি লেজার অ্যাকাউন্টটায়। লেজার অ্যাকাউন্টটায় দেখ এখানে চলে আসলাম। এইখানে দেখ এবার লিখেছি সারেন্ডার ট্রাক। দেখ এখানে লিখেছি বাই সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট 1,73,400। কেন লিখেছি এটা? এটা
মোটর ট্রাক অ্যাকাউন্ট করছি কার বইতে, রোমান ট্রান্সপোর্ট। তাহলে রোমান ট্রান্সপোর্টের কাছে ভ্যালুয়েশন কত হয়েছে, 173,400। তো এই যে ওয়ার্কিং এ যে বার করলাম, এই যে রোমান ট্রান্সপোর্টের কাছে দেখ ভ্যালুয়েশন দেখাচ্ছি, দেখতে পাচ্ছি সবাই? এই যে রোমান ট্রান্সপোর্টের কাছে ভ্যালুয়েশন 173,400, সেইটাকে আমরা এখানে নিচ্ছি। এই যে 173,400, এইটা রোমান ট্রান্সপোর্টের বইতে করছি। রোমান ট্রান্সপোর্টের কাছে ভ্যালুয়েশন হচ্ছে 173,400 বাই সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট 173,400 হয়েছে। এবার তাহলে এইটা যদি বসিয়ে দিই তাহলে এটা আমার অটোমেটিক্যালি ব্যালেন্স আসবে। এটা যদি বসিয়ে দিই তাহলে ব্যালেন্স আমার চলে আসবে টু ব্যালেন্স সিডি। ব্যালেন্সটা তোরা করে নে, এটা তাহলে ব্যালেন্সটা চলে আসবে, এটা ব্যালেন্স চলে আসবে। ওকে, 260,100 বুঝতে পেরেছিস? যেটা রোমান ট্রান্সপোর্টের যে ব্যালেন্স ভ্যালুটা বার করলাম সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম। ইন দ্য বুকস অফ রোমান ট্রান্সপোর্টের মোটর ট্র্যাক অ্যাকাউন্ট, তাই রোমান ট্রান্সপোর্ট তার যা ভ্যালুয়েশন সেটা এখানে দেখাবে তার অ্যাসেট অ্যাকাউন্টে। মানে রোমান ট্রান্সপোর্ট বলছে আমার ট্রাকের वैल्यू এখন 1,73,400, मतलब रोमान ट्रांसपोर्ट लिमिटेड बोल रहा है कि उसका दो जो ट्रक है उसका वैल्यूएशन उसके पास है 173,400, वो अमाउंट इधर आएगा और इसके बाद इसको हम बैलेंस कर देंगे, बैलेंस आ जाएगा 260,100। হয়েছে এত অবধি? এবার নিচের অ্যাকাউন্টটায় চলে আয়। এবার নিচের অ্যাকাউন্টটা রামোস অটো লিমিটেড, এখানে আমরা এই দুটো এন্ট্রি করে নিয়েছিলাম তাই তো, বাই ব্যালেন্স বিডি আর টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট 27,000। এবার এখানে লিখেছি টু সারেন্ডার ট্র্যাক অ্যাকাউন্ট। এবার রামোস অটো লিমিটেড যে ভ্যালুয়েশনটা করেছে সেটা এখানে নিয়েছি আমি, দেখ ওয়ার্কিং এ দেখাচ্ছি। রামোস অটো লিমিটেডের ভ্যালুয়েশন কত আসছে, 1,35,000। এই যে ভ্যালু অফ টু ট্রাকস বাই রামোস অটো লিমিটেড, ভ্যালু অফ টু ট্রাকস বাই রামোস অটো লিমিটেড 1,35,000। সেই ভ্যালুয়েশনটা দেখ রামোস অটো লিমিটেড যেখানে করেছি সেখানে দেখ দেখিয়েছি 1,35,000। বোঝা গেল? রামোস অটো লিমিটেড যে ভ্যালুয়েশন করেছে সেটা এখানে আসছে, আর ওপরেরটা হচ্ছে রোমান ট্রান্সপোর্টের ভ্যালুয়েশনটা ওখানে গেছে। এই যে রোমান ট্রান্সপোর্টের ভ্যালুটা এখানে আর রামোসের ভ্যালুটা এখানে হয়ে গেল। এবার তাহলে এখানে আমার একটা ব্যালেন্স থাকবে। হ্যালো, सर हाँ बोलो। सर 2/5 इंटू वहाँ पे क्या लिखे हैं, वो क्यों लिखे ऊपर हैं? में उसका जरूरत नहीं है, उसका जरूरत ही नहीं है क्योंकि हमने वर्किंग में दिखा दिया 1,73,400। ठीक है ना? Yes, sir. इधर ये जो किया है इसको हम बोल रहे हैं, ये 5,10,000 देखो ओपनिंग में बैलेंस शो कर रहा है ना, 5,10,000 ये लेजर अकाउंट में देखो डेबिट साइड में है ना, यस सर। और इसमें से डिप्रिसिएशन कितना हुआ है 76,500। यस सर। तो 5,10,000 माइनस 76,500, ये जो वैल्यूएशन आएगा ये पांच ट्रक का वैल्यूएशन है ये, तो दो का वैल्यूएशन कितना होगा 2/5, ऐसे भी आ जाएगा ये। ठीक है, ये 5 ट्रक का बैलेंस है, 5 ट्रक का डिप्रिसिएशन ये है, दोनों को लेस कर देंगे तो 5 ट्रक का बैलेंस आ जाएगा, और इसमें से 2 ट्रक का बैलेंस कितना होगा 2/5 ऑफ दिस। ओके यस सर। ওকে ওকে, তাহলে এইখানে যে অ্যাকাউন্টটা আমরা নিচের অ্যাকাউন্টটায় ছিলাম এখানে একটু চলে আসি। তাহলে এই দুটো এন্ট্রি আগেই বসিয়েছিলাম, টু সারেন্ডার ট্রাক বলে এটা লিখলাম, তাহলে আমার ব্যালেন্স আমার চলে আসবে। এই ব্যালেন্সটাকে তোরা বার করে ফেল, ব্যালেন্সটা দেখ আসছে 288,000। হয়ে গেল? এত অবধি হয়েছে সবার? এত অবধি হলে আমাকে বল। স্যার হয়ে গেছে। হয়ে গেছে। এবার এইখানে দেখ সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট বলে একটা লিখেছিলাম, আমরা নিচে একটা এক্সট্রা অ্যাকাউন্ট খুলেছি যেটা ওরা খুলতে বলেছিল, সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট। তাহলে এইখানে যে ওপরে একটা দেখ সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট লিখেছি আমরা, তাহলে এটা সারেন্ডার ট্রাক অ্যাকাউন্টের কোথায় যাবে, এটা ডেবিট সাইডে যাবে। দেখ আমি এটাকে নিয়ে গেছি সারেন্ডার ট্রাক অ্যাকাউন্টের ডেবিট সাইডে। কোথা থেকে এসছে, টু মোটর ট্রাকস অ্যাকাউন্ট, जैसे लेजर में पुट होता है, মানে মোটর ট্রাক অ্যাকাউন্ট থেকে আমার আসছে। এখানে দেখ মোটর ট্রাক অ্যাকাউন্টে আমার ছিল, লিখেছিলাম বাই সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট, তাহলে মোটর ট্রাক অ্যাকাউন্টের এই জন্য ডেবিট সাইডে আমরা লিখছি, এই সরি সারেন্ডার ট্রাক অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখছি টু মোটর ট্রাক, আর ডেটটা কিন্তু 31/12 মানে ক্লোজিং ডেট।
ক্লোজিং ডেট হবে, হয়ে গেল এটা। এবার এইখানে আবার একটা দেখ, এই যে রামোস অটো লিমিটেডে আবার একটা লিখেছি টু সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট। তাহলে এইটা যেটা ডেবিট সাইডে আছে এটা কোন দিকে যাবে? সারেন্ডার ট্র্যাক অ্যাকাউন্টে এটা কোন দিকে যাবে? স্যার এখানে ক্রেডিট সাইডে যাবে। তাহলে ক্রেডিট সাইডে লিখেছি দেখ, বাই রামোস অটো লিমিটেড, যে অ্যাকাউন্ট থেকে আসছে বাই রামোস অটো লিমিটেড 1,35,000, হয়ে গেল। এবার যেটা ব্যালেন্স থাকবে সেটাই হচ্ছে আমার লস। এবার দেখ ডেবিট সাইডকে টোটাল করলাম, ক্রেডিট সাইডকে টোটাল করলাম, করলে দেখ এটা ব্যালেন্স আসবে, লিখেছি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লস অন সারেন্ডার ব্যালেন্সিং ফিগার। এটা আমাদের ওয়ার্কিংও বার করা আছে। এটা আমাদের এই যে বলেছিলাম এই দুটো ডিফারেন্স যেটা হবে, একটা হচ্ছে যে কোম্পানি কিনেছে তাদের কাছে ভ্যালু হচ্ছে এটা, আর যারা বিক্রি করেছে তাদের কাছে ভ্যালু এটা, ডিফারেন্সটা যেটা আছে সেটাই লস। ওকে, 38,400, ক্লিয়ার টু অল? ওকে ओके सर। ওকে, এটাকে বাড়িতে আরেকবার ভালো করে প্র্যাকটিস করবি তোরা। আমি শেয়ারিংটাকে স্টপ করে দিচ্ছি। सर ये पूछना था, ये जो आप अभी करवाए वो हायर परचेज का क्वेश्चन था सर। ইয়েস ইয়েস, হায়ার পারচেস। ओके, थैंक यू सर। ওকে, স্যার স্যার আপনি বলেছিলেন ইনভেস্টমেন্টের কটা থিওরি কোয়েশ্চেন্স দেবেন।